السلام عليكم. واحد صورة واحد دينار. يا حبيبي شكرا. এখন আমি যেখানে রয়েছি ঠিক আমার পিছনে রয়েছে কুয়েত ফিশ মার্কেট, যেটি শার্ক এলাকায় অবস্থিত। কিছুক্ষণ পরেই আমরা ওখানে প্রবেশ করব, তো সাথেই থাকুন। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেটি সামুদ্রিক মাছ। এখানে আরব সাগরের যে মাছগুলো রয়েছে জেলেরা ধরে আনেন, সেই সাথে ভারত মহাসাগর থেকে এখানে মাছ আসেন এবং বাংলাদেশেরও কিছু প্রজাতির মাছ দেখা যায়, যেমন তেলাপিয়া, রুই। সবচেয়ে বেশি যে মাছটা প্রবাসী ভাইদের জন্য ফেভারিট সেটি হচ্ছে চিংড়ি মাছ। এটি খুব সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। এখানে মাছ কিনতে আসতে হলে আপনাকে নিশ্চয়ই সকাল সকাল আসতে হবে। এখানে ঠিক ভোর থেকে শুরু হয় মাছ কেনা বেচা, এবং সেটা শুধু প্রবাসী বাংলাদেশি নয়, বিভিন্ন দেশের প্রবাসী থেকে শুরু করে কুয়েতের নাগরিক সহ বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভিডিও ছবি তুলতে আসেন। এবং এই বাইরের দৃশ্যটা যদি আপনাকে দেখাই, বিশেষ করে ওয়াটারফল, এবং এই হচ্ছে মূল সিটি থেকে ঠিক 1-2 কিলোমিটার পাশেই রয়েছে এই ফিশ মার্কেটটি, যেটি শার্কে অবস্থিত। এই দিকটা যদি আমি দেখাই, এটা হচ্ছে মাছের বাজারের শেষ অংশ। এটি হচ্ছে মাছের সবচেয়ে বড় আড়ত, যেটি পুরো বিশ্বের মধ্যে বৃহত্তম একটি মাছের বাজার, যেটিকে আড়ত বলা হয়। তো এখানে সব ধরনের মাছই পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এই মার্কেটটি শুধু একটি মাছের আড়তই নয়, এটি কুয়েত সংস্কৃতির সাথে সম্পৃক্ত রয়েছে এই মাছের আড়তটি, যেটিতে কুয়েতের সেই আদিম যুগ থেকেই তারা মাছের সাথে জড়িত। কুয়েত যদিও এখন তারা তেল উৎপন্ন করছে, তেল নিয়ে তাদের বিজনেস হচ্ছে, কিন্তু তারা আসলে মাছের সাথে তাদের সম্পৃক্ততা অনেক আগে থেকেই। সো এই মাছের আড়তটি শুধুই মাছ ক্রয় বা বিক্রয়ের সাথে সম্পৃক্ততা নয়, এখানেই সীমাবদ্ধতা নয়, এটি কিন্তু তাদের সংস্কৃতির সাথে একটি সম্পৃক্ততা রয়েছে। সো আজ এ পর্যন্তই। যদি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শহরে, নতুন কোনো জায়গায়।